আমার বেহুলা, আমার মা, আমার জননী, আমি তাকে বিদায় দিলাম। কাঁদতে কাঁদতে চোখের জলে মুখ ভাসিয়ে বিদায় নিয়ে চলে গেল রানী। দেখলে দেখলে কত কাকুতে করে বলল, আমরা ছোটবেলাতেই তাকে বিবাহ দিয়েছি। রানী বলো, আমি আমি যে আমার ভাষা হারিয়ে যাচ্ছি। আমি চলো আমরা বাসাতে যাই। হ্যাঁ, বাসাতে যাবো। আর হ্যাঁ, তুমি আর কেঁদো না, কোনো দুঃখ করো না। আমি আগামীকাল প্রদর্শে আবার আমার মা জননী বেহুলাকে ফিরতি নাউরি আনতে যাব। আমি তোমার কাছে ফিরে নিয়ে আসবো। চলো। বিবাহ কার্য সুসম্পন্ন করেছি। বিবাহ তো করছি। বিবাহ আপনি করেছেন না? আমার আজকে মনে করলেন যে 200 টাকা বাড়াই দেন লাগবো। কেন? আমার জ্বরের ওষুধ খান লাগবো। তার কারণটা কি? তার কারণ আমার টাইম অফ শেষ হয়ে জ্বর আনাই হেলাইছে। এসে ওই আপনার ছোলা। ও আচ্ছা, হ্যাঁ। ও অনেক পূর্ব থেকে একটু ছেলে মানুষই করে। ছেলে মানুষ করে? তাছাড়া আপনি আমার এই মহলে আজ এসেছেন, আর তো আর আশা হবে না, তাই শেষ আনন্দটা করে নিল আর কি। আচ্ছা আচ্ছা, মাগো। তো এখন আপনার যাবার পর্ব, তাই না? তাই তো। এখন আপনাকে কি করতে হবে? আমাকে সেটা খাবার দিবেন আর কিছু টাকা দিবেন, আমি চলে যাব। সেজন্য আপনাকে চিন্তা করতে হবে না। আমরা কোথায় এসেছি তা আপনি জানেন। হ্যাঁ। এখানকার চেয়ারম্যান সাহেব দাতা এবং দয়ালু, এমনকি শিল্পী মনা আপনাকে বিদায় করে দেওয়ার জন্য এখানকার চেয়ারম্যান সাহেব ওখানে বসে আছে। আপনি তার সঙ্গে দেখা করে আগে খাওয়া দাওয়া করবেন, তারপর তার সঙ্গে দেখা করবেন। আচ্ছা। আপনার সেলামি নিয়ে তারপর চলে যাবেন। নমস্কার নমস্কার নমস্কার। মাগো, বাবা, বেহুলা, তোমরা কোথায়? মারে একটিবার এসে আমাকে দেখো, আমাকে মন ভরে আশীর্বাদ করো। তোমাদের বেহুলা চলে যাচ্ছে সে স্বামীর ঘরে। বেহুলা, বিদায়ের বেলায় তোমরা আমাকে আশীর্বাদ করো, যেন আমি স্বামীর ঘরে গিয়ে সুখে থাকতে পারি। মা, অমনে করে কাঁদতিলে, তুমি হয়তো বুঝতে পারছো না। বাবা, নারীকুলে জন্ম নিয়েছ, সারাটা জীবন তো পিতার ঘরে থাকতে পারবে না, একদিন তো পরের ঘরে যেতেই হবে। এই যে দেখতে পাচ্ছ তোমার মা জননী, ওনাকে একদিন তোমার মতো এমনি ভাবে সুন্দরভাবে সাজিয়ে আমার গৃহে নিয়ে এসেছি। তারই গর্ভে তোমরা জন্ম নিয়েছ, আবার তোমাকেও পিতার ঘর ছেড়ে স্বামীর ঘরে যেতেই হবে। বাবা, বেহুলা, মাগো, বলো মা বেহুলা। তোমরা শুধু আমাকে আশীর্বাদ করো। বেহুলা, আম্মা বিদায় দেন, বিদায় দে। হে আমার আম্মা গো। বেহুলা,
বলো মা বেহুলা তোমরা আমাকে হাসি মুখে বিদায় দাও। বিদায় মা দিতে বেহুলা। মন নাই চাই রে মা, তবু তো বিদায় তোকে দিতেই হবে। আজ আজ আমি তোমাকে বিদায়ের মালা পরিয়ে দিচ্ছি। তোমার আজ আমার একমাত্র কন্যাকে ভগবানকে সাক্ষী রেখে আমি তোমার হাতে তুলে দিচ্ছি। আজ থেকে ওনার জীবন মরণ সমস্ত কিছুর দায়িত্ব তুমি। তুমি ওকে দেখে শুনে রাখবে। ছোট্ট মানুষ হয়তো ভুলবশত অনেক অন্যায় করে বসতে পারে, তাই বলে ওকে কিন্তু তুমি দূরে ছুঁড়ে ফেলে দিও না। ওকে তুমি আদর করে তোমার বুকে জড়িয়ে রেখো, কারণ স্বামী ছাড়া তার স্ত্রী আর কারো কাছে ঠাঁই নেই। আমার মা যদি কোনো অন্যায় কোনো অপরাধ করে থাকে, তুমি আমার কাছে বলবে, আমি চেষ্টা করব সংশোধন করার জন্য। তবু আমার মায়ের মনে তুমি কষ্ট দিবে না বাবা, কষ্ট দিবে না। পিতা, আপনি শুধু মারে আমাদেরকে প্রাণ ভরে আজ আশীর্বাদ বিদায়ের করবেন। বেলা একটি কথা শুধু তোমাকে বলে দিচ্ছি। যেমনি লাল টুকটুকে শাড়ি পরে তুমি তোমার স্বামীর বাড়িতে চলে যাচ্ছ, ওখান থেকে যেন কোনোদিন তোমাকে সাদা কাপড় পরে আমার গৃহে ফিরে আসতে না হয়। তোমাকে যদি আমার গৃহে ফিরে আসতে হয়, তখন যেন আমার ঘরে তোমার লাশ আমাকে নিয়ে আসতে হয়, সাদা কাপড় পরে নয়। বাবা, বেহুলা, তুমি শুধু আমাকে মনে মনে আশীর্বাদ করো। আমি আশীর্বাদ মাগো, বলো মা বেহুলা তোমরা আমাকে মনে ভরে আশীর্বাদ করো। বিদায়ের বেলায় মা, মা বেহুলা বুক বড় ব্যথা নিয়ে চলে যাচ্ছি সেই স্বামীর ঘরে। মাগো, মা বেহুলা কেন কষ্ট হচ্ছে জানো? কেন দুঃখ হচ্ছে? তোমরা আমাকে ছোট্ট কালে বিয়ে দিয়ে দিলে, দুঃখ নেই আমার। মা বেহুলা কেন যে মেয়ে হয়ে জন্ম নিয়েছিলাম। মাগো, আমার দুঃখটা যদি কেউ না বুঝে, তুমি তো আমার দুঃখটা বুঝো মা। বেহুলা, আমার কষ্টটা তুমি বুঝো মা। বেহুলা মাগো, মা বেহুলা চলে যাচ্ছে সেই স্বামীর ঘরে। এই বেহুলার কথা যদি একটি বার মনে পড়ে, তাহলে তোমরা আমাকে দেখতে যেও। জানো মা, স্বামীর ঘরে গেলে স্বামীর কথাই যে চলতে হয়। আমি যদি স্বামীর কথাই না চলি, তাহলে যে আমার অমঙ্গল হতে পারে। মা বেহুলা তোমরা শুধু আমাকে মন ভরে আশীর্বাদ করো, আমার স্বামীর কথা মতো যেন আমি চলতে পারি। তাই হবে মা, তাই হবে। আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি, তুমি যেন তোমার স্বামীর প্রত্যেকটি আদেশ অবনত মস্তকে পালন করতে পারো। সদা সর্বদা ভগবান যেন তোমাকে হাসি মুখে রাখে। আমি যেন তোমার কাছে গিয়ে তোমার হাসি মুখখানা দেখতে পারি মা। বাবা, তুমি কেঁদো না, মাগো তুমি কেঁদো না রে। মা বেহুলা মাগো তুমি কেঁদো না, মাগো কেঁদো না।